পৃথিবীর প্রথম অধ্যায় থেকে নিয়ে শুরু করে আজ পর্যন্ত এই নিয়ম চলতে আসে, কিন্তু প্রথম কোরবানির সূচনা হয় কাবিল হাবিল থেকে। কোথার থেকে? কাবিল এবং হাবিল, এই দুইজনকে চেনেন? হ্যাঁ, হজরত আদম আলাইহিমুসসালাম তেনার দুই পুত্র, ওখান থেকে কোরবানির সূচনা শুরু। এই জন্য আল্লাহ পাক ওই দুই ভাইয়ের ঘটনাকে লক্ষ্য করে সূরা মায়েদার ২৭ নম্বর আয়াতে আল্লাহ পাক কোট করে দিয়েছেন, দলিল করে দিয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ والصلاة والسلام على من لا نبي بعده أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واتل عليهم نبأ بني آدم بالحق إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين لئن بسطت إلي يدك لتقتلني ما أنا بباسط يدي إليك ليقتلك إني أخاف الله رب العالمين إلى آخر الآية. عن أنس رضي الله تعالى أنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين متفق عليه أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান মুনিবের দরবারে আদায় করছি, যিনি আজকে আমাদেরকে বৃষ্টিকে অপেক্ষা করে তেনার মহব্বতে, তেনার ভালোবাসার টানে পবিত্র জিলকত মাসের শেষ প্রান্তে পবিত্র জুমার দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হায়াতে তৈয়বা, সিহাতে কুল্লিয়া, যাবতীয় সুস্থতা আল্লাহ পাক আমাদেরকে রেখেছেন। সেই মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালাল তেনার দরবারে প্রশংসা আদায় করছি, বলেন আলহামদুলিল্লাহ। মানবতার মুক্তির কাণ্ডার, শান্তির ভাণ্ডার আমাদের প্রাণপ্রিয় রাসূল নূরে মুজাসসাম হাবিবুল্লাহ আসরে আকরাম, সেই রাসূলের শানে আমরা ছোট্ট একটি দরুদ সালাম বর্ষিত হোক আমরা পড়ছি, সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তা সম্মানিত উপস্থিতি, আজকে পবিত্র জিলকত মাসের
গুরুত্বপূর্ণ জুমার দিন আমি আপনাদের সামনে তথ্যবহুল একটি সূরাতুল মায়েদা, সূরা মায়েদার থেকে আমি আপনাদের সামনে ২৭ নম্বর আয়াত আপনাদের সামনে উপস্থাপন করেছি। এর সাথে সাথে সহিহ বুখারী ও মুসলিম থেকে গুরুত্বপূর্ণ একটি হাদিস আপনাদের সামনে উপস্থাপন করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যেন কবুল করেন। এর সাথে সাথে ইমানি জিন্দিগি, আমলে জিন্দিগি সঠিকভাবে গড়বার তৌফিক যেন আল্লাহ পাক দান করেন। আমরা কবুলিয়াতের জন্য দোয়া পড়ছি, আমরা সকলে বলছি আল্লাহুম্মা আমিন। তা সম্মানিত উপস্থিতি, আজকে পবিত্র জিলকদ মাস এর শেষের দিকে আমরা এসেছি। আজকের আরবি তারিখ হচ্ছে 24 জিলকদের। তাহলে এই মাসের আর 6 দিন বাকি। আর কোরবানি, এক কথায় ঈদুল আজহার দিন, ওদিকে 10 দিন, এদিকে 6 দিন, আর মাত্র 16 দিন বাকি ঈদুল আজহার। এই 16 দিনের মধ্যে আজকের জুমা সহ আমরা 3 জুমা পাব, 3টা জুমা। আজকের জুমা বাদ দিয়াও আরও 2টি জুমা আমরা পাব ঈদুল আজহার পূর্বে। তা আজকে আমি আপনাদের সামনে যে গুরুত্বপূর্ণ সূরাতুল মায়েদার একটি আয়াত আপনাদের সামনে উপস্থাপন করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথাগুলো বান্দাদেরকে জানাচ্ছেন এবং তিনি জানিয়েছেন, এই কথাগুলো যদি আমরা প্রত্যেকটা মুমিন এবং মুসলমান যদি আমরা গ্রহণ করে নেই, তাহলে আমাদের কাঙ্ক্ষিত গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ একটি দিন আসতেছে, সেটি হলো ঈদুল আজহা। এই দিনের মধ্যে গুরুত্বপূর্ণ যে কাজটি, নেকির কাজ, সেটি হলো কোরবানি। যদি আমরা এই আয়াতগুলো আমাদের বাস্তব জীবনে সেট করতে পারি, অবশ্যই আমাদের কোরবানিগুলো আল্লাহ পাক কবুল করে নেবেন। আমরা সকলে বলছি আল্লাহুম্মা আমিন। তা এই কোরবানি শুধু আমরাই করতেছি, আমাদের পূর্বপুরুষ যারা ছিল তারা করেছে, এতেই শেষ নয়। এই পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত এই কোরবানির বিধান, নিয়ম চালু হয়ে আসতেছে। তো এই কোরবানিটি যদি আমরা করি, তাহলে আল্লাহ পাকের নৈকট্য, আল্লাহর নৈকট্য, আল্লাহর মোহাব্বত, আল্লাহর ভালোবাসা, আল্লাহর করুণা, সব কিছুই আমাদের জন্য আল্লাহ পাক উজাড় করে দিয়েছেন। আমরা যেটা দেখতে পাই যে কোরবানি হযরত ইব্রাহিম আলাইহিমুসসালাম তেনার থেকে যে প্রচলন, গোশত খাওয়ার বিধান হযরত ইব্রাহিম আলাইহিমুসসালাম থেকে চালু হয়েছে। এর পূর্বে হযরত আদম আলাইহিমুসসালামের যুগে তারা কোরবানিকৃত মাংস খাইতে পারত না, তারা আল্লাহর জন্য দিয়ে দিত। আল্লাহ এই কোরবানিকৃত জন্তুর মাংসগুলো পুড়ে ছারখার করে দিতেন। এজন্য কোরবানির যেহেতু সূচনা হযরত আদম আলাইহিমুসসালাম থেকে আমরা পেয়েছি, এই জন্য কোরবানি প্রত্যেকটা
যারা সামর্থ্য রাখে, সাহেবে মাল, নেশাবে মাল, তাদেরকে কোরবানি করতেই হবে। তাদের জন্য এটা ঐচ্ছিক একটা ইবাদত। এই ইবাদত যারা করবে, আল্লাহ পাক খুশি হয়ে মোহাব্বত করে তাদেরকে পুরস্কার দান করবেন। বলেন সুবহানাল্লাহ। তাদেরকে পুরস্কার দান করবেন। তা কোরবানি কবুল হওয়ার পূর্ব শর্ত হলো 3টা। কয়টা? সবাই বলেন কয়টা? 3টা। এই 3টে শর্ত যদি আমরা মেনে নেই, যদি আমরা মানি, তাহলে আমরা যে কোরবানিগুলো দিচ্ছি এই কোরবানিগুলো কবুল হবে। এই শর্তর মধ্যে 1 নম্বর হলো খালেস নিয়ত রাখা। খালেস নিয়ত রাখতে হবে। কোরবানি আমরা দিচ্ছি শুধু গোশত খাওয়ার জন্য না, দিচ্ছি আল্লাহর নৈকট্য, মোহাব্বত, ভালোবাসা, আল্লাহর কাছে পুরস্কার পাওয়ার জন্য আমরা এই কুরবানি করতেছি। এই নিয়ত যাদের ঠিক থাকবে এদের কোরবানিগুলো আল্লাহ পাক কবুল করবেন। আর 2 নম্বর হচ্ছে লোক দেখানো কোরবানি করা যাবে না। যে কোরবানি না করলে কেমন হয়, বা কোরবানি দিচ্ছি নামের জন্য, এত বড় গরু, এত বড় ছাগল, এত বড় মহিষ, এই নামের জন্য যারা কোরবানি দিবে তাদের কোরবানি হবে না। আর 3য় নম্বরে এই কোরবানি যে আমরা দিচ্ছি, দিয়ে আসতেছি, আবার দেব, আমাদের নিয়ত থাকতে হবে 3য় নম্বরে যে আল্লাহর কাছ থেকে যেন আমরা পুরস্কার পাই। তাহলে এই 3টা শর্ত যারা মেনে নিবে তাদের কোরবানি কবুল করবেন কে? আল্লাহ। তাহলে 1 নম্বরে খালেস নিয়ত রাখা, 2 নম্বরে লোক দেখানো কোরবানি না করা, 3 নম্বরে পুরস্কারের আশায় কোরবানি করা। এই 3টা আমাদের মনে রাখতে হবে। আর আজকে আমরা যারা কোরবানি দেই, এই কোরবানিগুলো দেখা যায় অধিকাংশ লোকের কোরবানি কবুল হয় না। এজন্য 1 নম্বরে বললাম আমি নিয়ত, এই নিয়তটাই আমাদেরকে সঠিকভাবে রাখতে হবে, করতে হবে। আর যদি আপনি কোরবানি দেন, আপনার পূর্ব আরেকটা শর্ত স্পষ্ট কোরআন, আপনাকে সালাত আদায়কারী হতে হবে। কি হতে হবে? সালাত। এই পূর্ব শর্ত, সালাত আদায় করতে হবে। তা আজকে অধিকাংশ লোক দেখা যায় যে তারা হঠাৎ সালাত পড়ে, হঠাৎ জুমার দিন আসলো, আবার কোরবানির সময় আসলে তারা কোরবানি দেয়। এদের কোরবানি সম্পর্কে স্পষ্ট যেটা আমরা দলিল পাই যে তাদের কোরবানি আল্লাহ পাক গ্রহণ করবেন না। কেন করবেন না? তার প্রথম যেটা কোরআনিক শর্ত সেটা হলো সালাত তার মধ্যে নাই, এজন্য সালাতটা পড়তে হবে। একটা উদাহরণ দিলে আমরা বুঝবো, এই যে কোরবানিটা একটা কিন্তু পরীক্ষা মুমিনদের জন্য।
এখন আমাদের যাদের পড়াশোনা শেষ হয়েছে, আমাদেরকে কিন্তু আর পরীক্ষা দেওয়ার মতো কোনো সুযোগ নাই, কলেজে ভর্তি হওয়ার কিন্তু কোনো সুযোগ নাই, আমরা কিন্তু পরীক্ষা দিতে পারবো না। তো এই পরীক্ষা হবে তাদের জন্য যারা নিয়মিত স্টুডেন্ট। আর দ্বিতীয়ত, তাদেরকে পরীক্ষা দিতে গেলে পূর্ব শর্ত রেজিস্ট্রেশন করতে হবে, তারপরে ফর্ম ফিল আপ করতে হবে, এরপরেই পরীক্ষার ডেট হবে, পরীক্ষা দিতে হবে। তাহলে একজন পরীক্ষার্থী তাদের পদোন্নতি হতে গেলে, করতে গেলে তার পূর্বে কতগুলো শর্ত তাকে মানতে হয়, তাকে গ্রহণ করতে হয়। তেমনি ওই ছাত্রগুলো এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়, দাখিল পরীক্ষায় উত্তীর্ণ হয়, আলিম পরীক্ষায় উত্তীর্ণ হয়, ফাজিল পরীক্ষায় উত্তীর্ণ হয়, কামিল পরীক্ষায় তারা উত্তীর্ণ হয়। এরকমভাবে আমরা যারা মোমেন হিসাবে দাবি করব, আমাদের যেহেতু কোরবানি একটা পরীক্ষা, এই পরীক্ষার মাধ্যমে আল্লাহর নৈকট্য, আল্লাহর ভালোবাসা, আল্লাহর মোহাব্বত, আল্লাহর কাছ থেকে পুরস্কার আমরা পাব, সেই আশায় যে আমরা কোরবানি করি, এই কোরবানিটা কোরআনিক প্রথম যেটা শর্ত সেটা হলো সালাত আদায় করতে হবে। আর যারা সালাত পড়বে না, আর যারা আমরা সালাত পড়তেছি শরিক হিসাবে, তাদেরকে গ্রহণ করা যাবে না, তাদের সাথে কোরবানি দেয়া যাবে না, এটা নিষেধ। হালালের সাথে হারাম, নাপাকের সাথে পবিত্র এক হতে পারে না। যেমন সূরা আল কাউসার, এই সূরাটি আমাদের কম বেশি অনেক জনেরই মুখস্থ। তা এই সূরার মধ্যে স্পষ্ট আল্লাহ পাক দলিল দিয়েছেন যে যাদের সালাত তাদের কোরবানি, যাদের সালাত নাই তাদের কোরবানি নাই। যারা প্রতিষ্ঠানে পড়বে, রেজিস্ট্রেশন করবে, ফর্ম ফিল আপ করবে, যারা ছাত্র তাদের জন্য পরীক্ষা, তারা পরীক্ষা দিতে পারবে, তাদের সুযোগ আছে। ঠিক তেমনি আমরা যারা পরীক্ষার্থী, আমরা যারা কোরবানি দেব, আমাদের শর্ত হলো সালাত লাগবে, সালাত ছাড়া হবে না। এজন্য আপনারা আমার সাথে একটু সূরা কাউসারটা পড়েন তো, যাদের মুখস্থ আছে বলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এটা একটা গুরুত্বপূর্ণ সূরা। এই সূরাতে আল্লাহর নবীকে সরাসরি আল্লাহ পাক বলতেছেন যে কোরবানি করার আগে তুমি সালাত পড়ো। কথাটা কার? আল্লাহর কথা। তা আল্লাহর কথা যদি আমরা না ধরি, এই কথাটা কিন্তু আল্লাহ পাক রাসূলকে বলছে, হে নবী তুমি তো কোরবানি করবে, কিন্তু কোরবানি করার আগে তোমাকে সালাত পড়তে হবে, সালাত পড়ো তারপর কোরবানি করো। তাহলে বলেন তো, সালাতের কোরআনিক প্রথম শর্ত হলো সালাত আদায় করা। কি করা? সালাত আদায় করা। আপনি সালাত যদি না পড়েন কোরবানি তো হবেই না, এর বিকল্প কোনো ফতোয়াই আর এখানে খাটে না, এর কোনো বিকল্প ফতোয়া খাটবে না। তা এই জন্য ফতোয়া, এই ফতোয়াগুলো যে কেউ দিতে পারে না, যে কেউ
দিতে পারবেও না, কারণ ফতোয়া দিতে গেলে তাকে ফতোয়ার উপরে ডিগ্রি অর্জন করতে হবে। যেমন আমার কাছে যদি কেউ এসে বলে যে আপনার একটা ফতোয়া আপনি নোট করে দেন তো, ওই ফতোয়ার উপরে যদি মামলাও হয়, যদি কোর্টে উঠতে হয়, তারপরেও কিন্তু জবাবদিহি আমাদেরকে করতে হবে। আমাকে বলবে আগে যে আপনি কি মুফতি, আপনি কি ফিকার উপরে কামিল করছেন, প্রশ্ন করবে আগে। তা এই জন্য আমরা যেটা গবেষণা করে যে বক্তব্যগুলো দেই, যে ফতোয়াগুলো বলা হয়, এর পিছনে অবশ্যই দলিল দেখতে হয়, না হলে কিন্তু আমাদের অনেক সমস্যা। কারণ যে সার্টিফিকেট, বিশেষ করে যে সার্টিফিকেটটা আমাকে দিয়েছে সরকার, যেমন আমরা ফিকাতে কামিল পাস করছি, তারপরে কোরআনের উপরে তাফসির করছি, আবার হাদিসের উপরে পাস করছি কামিল। তা এই যে সার্টিফিকেটগুলো যেমন আমাদের আছে, কিন্তু আমাদের পক্ষেই এটা সম্ভব এই ফতোয়াটা দেওয়া। আর এর ফতোয়ার পিছনে আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে, অনেক বই পুস্তক ঘাঁটতে হবে, দেখতে হবে যে আসলে যে সালাদবিহীন কোরবানি হবে কিনা। তা আমরা যেহেতু স্পষ্ট কোরআন থেকে পাই, যেমন দেখেন 1 নম্বর আয়াত আল্লাহ পাক তিনি বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। এর অর্থ হলো ইন্না নিশ্চয়, আ'তাইনা দান করেছি, কাল কাউসার হে নবী আপনাকে হাউজে কাউসার দান করেছি। বলেন সুবহানাল্লাহ। হাউজে কাউসার, এই হাউজে কাউসারের এই যে শব্দটার ব্যাখ্যা এটা আলাদা। তা হাউজে কাউসার আল্লাহ নবীকে কেন দিল? হাউজে কাউসার দান করাটা এর পূর্ব যেটা মূল কারণ, সেটা হলো আল্লাহ নবীর পুত্র সন্তান প্রসিদ্ধ যেটা, সেটা হলো 3টা। কয়টা? 3টা। তৈয়ব, তাহের, ইব্রাহিম, 3টা সন্তান, পুত্র সন্তান হওয়ার পরে 3 দিন পরে মৃত্যুবরণ করছে। আবার আরেক পুত্র সন্তান 1 সপ্তাহ পর মৃত্যুবরণ করছে, আরেকজন হওয়ার পরে মৃত্যুবরণ করছে। এই দৃশ্য দেখার পরে আবু জেহেল, উতবা, সাইবা, বিভিন্ন কাফেরগণ তারা বলে 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 বেড়ায় যে আবদুল্লাহর পুত্র মোহাম্মদ লেস কাটা, মোহাম্মদ শিকড় কাটা, সে আটকুরা। কেন? এই মোহাম্মদ যদি মারা যায়, তার নাম নেওয়ার মতো দুনিয়াতে কেউ থাকবে না। তার সন্তানগুলো যদি বেঁচে থাকতো, তা মোহাম্মদের মৃত্যুর পরে তার সন্তানের যে একটা বংশর ধারা, এটা কিন্তু ঠিক থাকতো। এই জন্য আবদুল্লাহর পুত্র মোহাম্মদ লেস কাটা, শিকড় কাটা, এই কথা যখন বলে বলে বেড়ায়, আল্লাহর নবীর অন্তরে খুব এটা দাগ লাগলো, কষ্ট লাগলো, খুব ব্যথা পেয়েছে তিনি। ব্যথা পাওয়ার কারণে আল্লাহ পাক ডেকে বলতেছেন, হে নবী চিন্তা করার কোনো কারণ নাই। যে সময় পানির জন্য সারা দুনিয়ার মানুষ কিয়ামতের ময়দানে ব্যাকুল হয়ে যাবে, 1 পেয়ালা পানির জন্য, 1 ফোঁটা পানির জন্য তারা হয়রান হয়ে যাবে, ওই কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পেয়ালা থাকবে আপনার হাতে। এই হাউজে কাউসারের মালিক আমি আপনাকে বানায় দেব। এই জন্য চিন্তার কোনো কারণ নাই। এই দুনিয়াতে আবু জাহেল, উতবা, সাইবা তারা যে বলে বেড়াচ্ছে যে আপনি মৃত্যুবরণ করলে নাম নেওয়ার কেউ থাকবে না, এটা ভুল কথা। কেন? আপনার উম্মত যত থাকবে, যতদিন তারা এই কিয়ামতের পূর্ব মুহূর্ত পর্যন্ত থাকবে দুনিয়াতে, তারা কিন্তু আপনার নাম ছাড়া, আপনার জন্য দোয়া ছাড়া তাদের ব্যক্তিগত নিজের জন্য দোয়া করতে পারবে না। এজন্য দোয়া আগে করতে হবে, আগে দরুদ পাঠাতে হবে আল্লাহর নবীর কবরে, রওজায়। বলেন সুবহানাল্লাহ। এই জন্য যতদিন দুনিয়া, ততদিন নবী ছাড়া কোনো উপায় থাকবে না, কিয়ামতের মাঠেও নবী ছাড়া কোনো উপায় থাকবে না। এজন্য
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক জানাচ্ছেন, ইন্না নিশ্চয় আ'তাইনা আমি দান করেছি কাল কাউসার হাউজে কাউসার, হে নবী আমি আপনাকে দান করেছি, চিন্তা করার কোনো কারণ নাই, এর মালিক আপনি নিজে হবেন কিয়ামতের মাঠে। 2 নম্বরে আল্লাহ পাক বলতেছেন, 2 নম্বর আয়াত আল্লাহ বলতেছে ফাসল্লি লিরব্বিকা ওয়ানহার। দেখেন চমৎকার কথা, আল্লাহ এখানে বলছে ফাসল্লি, নবীকে বলতেছে যে আপনি সালাত পড়ুন, সালাত পড়ুন। তারপরে বলছে ওয়ানহার, সালাতের পরে আপনি কোরবানি করুন। তাহলে কথাটা কার? আল্লাহর কথা। তার এই সালাত পড়তে নির্দেশ দিয়েছে কাকে? আল্লাহ নবীকে। কাকে? আল্লাহ নবীকে সালাত পড়ার নির্দেশ দিয়েছে যে ফাসল্লি, বহু বচন, তোমরা সবাই সালাত পড়ো, এটা 1 নম্বর শর্ত। আর দ্বিতীয়ত তারপরে হলো ওয়ানহার, তারপরে তোমরা কোরবানি করো। তাহলে সালাতের আগে কি নিয়ত, তারপরে সালাত, তারপরে হচ্ছে কোরবানি। তাহলে কোরবানি আমরা যারা দেব, আমি আবারও বলছি, যদি আপনি ভাগে দিতে সমস্যা হয় আপনার, আপনি যদি একটা ছাগলতে একটা পরিবারের পক্ষ থেকে কোরবানি করেন, এটাই যথেষ্ট, এটাই উত্তম। আপনার টাকা পয়সা আছে, আপনি একটা গরুতে আপনার পরিবারের পক্ষ থেকে, আপনার পরিবারের সদস্য, আপনার ছেলে কয়টা, আপনার মেয়ে কয়টা, আপনার স্ত্রী, আপনি সহ একটা পরিবারের পক্ষ থেকে আপনি একটা গরু দেন, দিতে পারেন, ছাগল দেন, দিতে পারেন। যখন আপনি ভাগে কোরবানিতে যাবেন, দেখা যায় ভাগের মধ্যে 5 জন ভাগে দিচ্ছে, 3 জন নামাজ পড়ে, 2 জন নামাজ না পড়ে। প্রত্যেকটা বছর দাওয়াত দিতে হয়, বলতে হয় যে কি বাবার তুই তো নামাজ পড়িস না, নামাজ ধর, একসঙ্গে কোরবানি দেই, আমরা তো নামাজ পড়ি, তুই নামাজ পড়িস না, তোর জন্য আমাদেরও সমস্যা। ঠিক আছে নামাজ পড়িম, এই নামাজ পড়িম বলতে বলতে নাই কোরবানি যাচ্ছে, প্রতি বছরে বছরে চলে যাচ্ছে, কিন্তু সে সালাত পড়ে না, নামাজ পড়ে না। এই জন্য যে নামাজ পড়বে না তার সাথে কোরবানি করবেন না, কোরবানি করা যাবে না। যদি নামাজ পড়ে তাহলে কোরবানি করেন, যাবে। তা এই জন্য এই কোরবানি সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি সূরাতুল মায়েদা, নামটা বলেন তো, সূরা মায়েদা আয়াত নাম্বার 27, কত নম্বর আয়াত? এই 27 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরবানি আমাদের উপরে যেমন ওয়াজিব, পৃথিবীর প্রথম অধ্যায় থেকে নিয়ে শুরু করে আজ পর্যন্ত এই নিয়ম চলতে আসে, কিন্তু প্রথম কোরবানির সূচনা হয় কাবিল হাবিল থেকে। কোথার থেকে? কাবিল এবং হাবিল, এই 2 জনকে চেনেন? হ্যাঁ, হজরত আদম আলাইহিমুসসালাম তেনার 2 পুত্র, ওখান থেকে কোরবানির সূচনা শুরু। এই জন্য আল্লাহ পাক ওই 2 ভাইয়ের ঘটনাকে লক্ষ্য করে সূরা মায়েদার 27 নম্বর আয়াতে আল্লাহ পাক কোট করে দিয়েছেন, দলিল করে দিয়েছেন। কি আল্লাহ পাক বলছে দেখেন, আল্লাহ পাক বলেন ওয়াতলু আলাইহিম নাবা বানাই আদম বিল হক ইয ক্বাররাবা কুরবানা ফাতুকাব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার ক্বালা লাআকতুলান্নাকা ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলতেছে নবীকে, আমাদের নবীকে আদম আসসালামের 2 পুত্রের ঘটনা জানাচ্ছেন। কিভাবে? আল্লাহ বলেন ওয়াতলু, হে নবী তুমি তাদেরকে তেলাওয়াত করে শোনাও, ওয়াতলু তেলাওয়াত করে শোনাও, আলাইহিম তাদের কথা, নাবা আবা নাই আদামা বিল হক
নাবা আবনাই আদম, আদমের দুই পুত্রের ঘটনা এই দুনিয়ার মানুষকে তুমি তেলাওয়াত করে শোনাও, তুমি বলে দাও। বিল হক, যথাযথ। এই বক্তব্যগুলো যেগুলো নোট করা আছে এগুলো তুমি শুনিয়ে দাও কোরবানির সূচনা কিভাবে চলে আসছে। তারপরে বলছে কি আল্লাহ পাক, ইদ কুরবা কুরবানান ফাতুকাব্বিলা, তাদেরকে আদেশ করা হয়েছে ইদ কুরবা কুরবানান, যে তোমরা দুই ভাইয়ে কোরবানি করো। দুই ভাইয়ের মধ্যে কাবিল দুর্বল, যেটা চলে না, এই দুর্বল একটা দুম্বা সে আল্লাহর জন্য কোরবানি করলো, এবং হাবিল হুষ্টপুষ্ট আল্লাহর জন্য সে দিচ্ছে। সেই কোরবানিকৃত জন্তুটা এত সুন্দর, এত ভালো দেখতে, এত যে ভালো চমৎকার, সে একটা দুম্বা কোরবানি করলো। দুই ভাই দুইটা, কাবিল একটা হাবিল একটা। কোরবানি করার পরে মাঠে রেখে আসলো, রেখে আসার পরে দূরে থাকতে হয়। আসমান থেকে এক টুকরা, এক খণ্ড আগুন নেমে আসবে। এক টুকরা আগুন নেমে আসার পরে যাদের কোরবানি কবুল হবে, ওই কোরবানিকৃত ওই জন্তুটার গায়ে এভাবে স্পর্শ করবে, স্পর্শ করার সাথে সাথে তার ওই কোরবানিকৃত জন্তুটা জ্বালিয়ে পুড়িয়ে ছারখার হয়ে যাবে, কোনো অস্তিত্ব থাকবে না। তখন তারা মনে করবে যে যাদের কোরবানিকৃত জন্তুর গায়ে ওই আগুনটা আসলো, ওই আগুন আসার পরে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিল, ভস্ম করে দিল, তখন বুঝতে হবে যে আমার কোরবানি কবুল হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। দুই ভাইয়ে কোরবানি করলো, করার পরে হাবিলের কোরবানিটা আল্লাহর কাছে কবুল হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। তার কোরবানিটা কি ছিল? হুষ্টপুষ্ট, খুব ভালো, তাজা মোটা। তার কোরবানিটা আল্লাহ পাক কবুল করে নিল। আর যে চলে না, হাঁটতে পারে না দুম্বা, সেই দুম্বা একটা কি করলো? কোরবানি করলো। কাবিলেরটা কবুল হয় নাই। না হওয়ার পরে যখন দেখলো কাবিল যে তার ভাইয়েরটা কবুল হলো, তখন কাবিল বলতেছে, ক্বালা লাআকতুলান্নাক ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। কাবিল যখন দেখলো যে কোরবানিটা হাবিলের কবুল হয়ে গেল, তখন হাবিল বলতেছে যে এই যে কোরবানি কবুল করে আল্লাহ পাক তাদের যারা মুত্তাকি। বলেন সুবহানাল্লাহ। যারা মুত্তাকি, যাদের আমল আল্লাহ পাক কবুল করে নেন, কবুল করে নিয়েছেন। তারপরে বলছে ক্বালা লাআকতুলান্নাক ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। মুত্তাকিনের জন্য এই কোরবানি কবুল হয়। আর এই কথা শোনার পরে কাবিল এখন বলল, লাইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানাক। এর অর্থ হলো, কাবিল বলতেছে, হাবিল, লাইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা, আমি তোমার উপরে হাত প্রসারিত করলাম, লিতাকতুলাক, আমি তোমাকে হত্যা করব, আমি তোমাকে হত্যা করব, এ কথা বলল কাবিল। এখন হাবিল বলতেছে, মা আনা, আমি না, বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিতাকতুলাক, তুমি যদি আমার উপরে হাত তোলো, তুমি আমার বড় ভাই, আমি হাবিল ছোট, লিতাকতুলাক, আমি কিন্তু তোমার উপরে হাত তুলব না, হাত ওঠাবো না। তারপরে তিনি বলতেছেন, ইন্নী আখাফুল্লাহ, নিশ্চয় আমি ভয় করি আল্লাহকে, রব্বাল আলামিন, যিনি সারা জাহানের রব, আমি তেনাকে ভয় করি, এজন্য আমি তোমার উপরে হাত তুলতে পারি না।
আর যারা প্রকৃত মুত্তাকি তাদের কোরবানি আল্লাহ পাক কবুল করেন। এজন্য আমার এখানে কোনো কথা, আমার কোনো দ্বন্দ্ব, আমার কোনো দাঙ্গা হাঙ্গামা করার মতো কোনো কিছুই নাই। কারণ আমি দেখেছি আমি মুত্তাকি, আমার কোরবানি কবুল হয়েছে। আর যদি তুমি আমার উপরে হাত তোলো, আমি হাত তুলব না, কারণ আমি মুত্তাকি আর তোমার কোরবানি কবুল হয় নাই। এতে বোঝা যায় তুমি মুত্তাকি নও, তুমি বেঈমান। অবশেষে কাবিল হাবিলকে হত্যা করছে। হত্যা করার পরে তার ভাইকে পিঠেতে নিয়ে এরকমভাবে 1 দিন 2 দিন নয় 40 দিন পর্যন্ত ওই লাশটাকে নিয়ে ঘুরে বেড়ায়। লাশটাকে নিয়ে ঘুরে বেড়ায়। কি করবে? কোনো উপায় নাই, মাথায় কোনো বুদ্ধি নাই। আস্তে আস্তে লাশের পছন ধরতেছে, লাশটা নষ্ট হয়ে যাচ্ছে। এমতো অবস্থায় কাবিল গাছের ডালে দেখলো 2টা কাক ঠোকর দিচ্ছে, একে অপরকে ঠোকর দিচ্ছে, মাথায় ঠোকর মারতেছে। ঠোকর মারতে মারতে একটা কাক মরে গেছে, ওই ঠাল থেকে পড়ে গেছে নিচে। কাবিল তার ভাইকে হাবিলকে এইভাবে কাঁধ থেকে নামিয়ে শুয়ে রাখলো মাটিতে, এবং ওই 2 কাকের যে দ্বন্দ্ব এটা দেখতেছে যে কী ব্যাপার দেখি তো। একটা কাক যখন মরে গেল, মাটিতে পড়ে গেছে, এখন যে কাকটা জীবিত আছে, যে কাকটা মেরে ফেললো, ওই কাকটা ওই ঠোঁট দিয়ে একটা গর্ত খনন করলো। গর্ত খনন করার পরে ওই মৃত্যু কাকটাকে গর্তের মধ্যে রেখে দিয়ে তারপরে মাটি চাপ দিল। তখন কাবিল দেখার পরে বলতেছে, হায় আফসোস, এই সামান্য এই জ্ঞানটা আমার মধ্যে নাই। তখন ওই কাক থেকে শিক্ষা গ্রহণ করলো কবর কিভাবে দিতে হয়। তখন ওইভাবে কাবিল কি করলো, একটা কবর খনন করার পরে ওই কবরে হাবিলকে রেখে দিয়ে তাকে দাফন করে দিল। এই যে কবর দেওয়া শুরু হয়েছে ওই কাবিল থেকে, এবং কোরবানি শুরু হয়েছে ওই কাবিল হাবিল থেকে। এজন্য যাহা কিছু আমি বললাম, আজকে কোরবানির আলোচনা প্রথম শুরু করলাম। আরও 2 জুমা পাবো, 2 জুমায় কথা হবে কোরবানির মাসাইল সম্পর্কে। ইব্রাহিম আলাইহিস সালামের যে সবথেকে বড় পরীক্ষা দিয়েছেন সন্তানকে জবহের মাধ্যমে, এই কথাগুলো অবশ্যই বলা হবে। আল্লাহ পাক আমাদের সকলকে যেন কবুল করেন। কোরবানির দিন পর্যন্ত আল্লাহ পাক হায়াতে তৈয়বা আমাদেরকে যেন আল্লাহ পাক দান করেন। আমরা সকলে বলছি আল্লাহুম্মা আমিন। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম।